চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। এখন একটু থেমে ভাবুন, আপনার জীবনকে আসলে কে নিয়ন্ত্রণ করে? আপনি কি সত্যিই আপনার নিজের সুখের মালিক, নাকি প্রতিটি ছোট মন্তব্য, প্রতিটি বিদ্রূপ, প্রতিটি নেতিবাচক কথা আপনার মেজাজ এবং মনের শান্তি নষ্ট করে দেয়? এক মুহূর্তের জন্য থামুন এবং ভাবুন, যদি রাস্তায় কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে কিছু বলে আপনার পুরো দিনটাই নষ্ট করে দেয়, তাহলে আসল ক্ষমতা কার হাতে, আপনার নাকি তার? এখানেই চাণক্যের শিক্ষা আমাদের এক গভীর সত্য শেখায়। সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখানো দুর্বলতার লক্ষণ, শক্তির নয়। আমাদের বেশিরভাগই কিছু না ভেবেই সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায়। কেউ ভুল কিছু বললে আমরা সঙ্গে সঙ্গে রেগে যাই, কেউ আমাদের সমালোচনা করলে সেই চিন্তা ঘন্টার পর ঘন্টা আমাদের মনে ঘুরতে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই অভ্যাসটি আপনাকে কতটা ক্লান্ত করে তুলেছে? বাস্তবে প্রতিবার প্রতিক্রিয়া দেখানো, প্রতিটি তর্কে জেতার চেষ্টা করা এবং সবার কাছে নিজেকে ব্যাখ্যা করা আপনাকে শক্তিশালী করে না, বরং এটি ধীরে ধীরে আপনার শক্তি নিঃশেষ করে দেয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনি অজান্তেই আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্যদের হাতে তুলে দেন। চাণক্য বলেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো প্রকৃত বিজয় লাভ করতে পারে না। কল্পনা করুন, যদি কেউ আপনাকে উত্ত্যক্ত করে এবং অপমান করার চেষ্টা করে আর আপনি শুধু হেসে এগিয়ে যান, সেই মুহূর্তে প্রকৃত বিজয়ী কে? যে আপনাকে ছোট করতে চেয়েছিল, নাকি আপনি যিনি নিজেকে নিয়ন্ত্রণ করেছেন? এটাই নীরবতার শক্তি, যা একজন সাধারণ মানুষকে মনের শান্তি এনে দেয়। এটি আমাদের ভিড় থেকে আলাদা করে। আমরা প্রায়ই ভয় পাই যে চুপ থাকলে লোকে আমাদের দুর্বল ভাববে, কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো। যে ব্যক্তি সবকিছুর প্রতিক্রিয়া দেখায় না সেই সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে থাকে। তার মন শান্ত, তার চিন্তাভাবনা স্বচ্ছ এবং সেই ব্যক্তি জীবনে এগিয়ে যায়। আজকের এই যাত্রায় আমরা শুধু প্রতিক্রিয়া দেখানো বন্ধ করতে শিখব না, বরং আমাদের মূল্যবান শক্তি কিভাবে সংরক্ষণ করতে হয় এবং তা বিজ্ঞতার সাথে ব্যবহার করতে হয় সেটাও শিখব। কারণ যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরের শান্তি যে কোনো তর্কের চেয়ে বেশি মূল্যবান, তখন আপনার জীবন বদলাতে শুরু করবে। তাই আপনি যদি আপনার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে প্রস্তুত থাকেন, যদি এমন এক স্তরে পৌঁছতে প্রস্তুত থাকেন যেখানে কোনো কিছুই আপনাকে ভেতর থেকে নাড়াতে পারবে না, তাহলে আসুন এই যাত্রা শুরু করি, যেখানে শান্তি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এবং প্রতিক্রিয়ার পরিবর্তে নিয়ন্ত্রণ আপনার পরিচয় হয়ে উঠবে। প্রথম অধ্যায়, নীরবতার আশ্চর্যজনক শক্তি। নীরবতা কি সত্যিই দুর্বলতা, নাকি এটি আপনার সবচেয়ে বড় শক্তি? আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা যদি সাড়া না দিই লোকে আমাদের দুর্বল ভাববে, কিন্তু চাণক্যের নীতি অন্য কথা বলে। যে সবকিছুর প্রতিক্রিয়া দেখায় সে তার মনের দাস, আর যে সঠিক সময়ে নীরব থাকে সে নিজের ওপরই রাজত্ব করে। এখন ভেবে দেখুন, আপনি রাজা হতে চান নাকি সবার কথার দাস হতে চান? নীরবতা শুধু কথার অভাব নয়, এটি গভীর উপলব্ধির প্রতীক। যখন আপনি নীরব থাকেন তখন আপনি পরাজয় স্বীকার করেন না, বরং আপনি সেই কোলাহল থেকে নিজেকে আলাদা করে নেন যা আপনার শান্তি কেড়ে নিতে চায়। প্রতিটি তর্কে ঝাঁপিয়ে পড়া এবং সবার কথায় সাড়া দেওয়া আপনাকে শক্তিশালী করে না, এটি ধীরে ধীরে আপনার মানসিক শক্তি নিঃশেষ করে দেয়। কিন্তু যখন আপনি বেছে নেন কোথায় কথা বলবেন আর কোথায় বলবেন না, তখন আপনি আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে শুরু করেন। লক্ষ্য করুন, যখন আপনি নীরব থাকেন তখন আপনি শুধু চুপ করে থাকেন না, আপনি পর্যবেক্ষণ করেন, আপনি শেখেন, আপনি অন্য ব্যক্তির আসল ভাবনাগুলো বোঝেন। যারা সারাক্ষণ কথা বলে সময়ের সাথে সাথে তাদের কথার গুরুত্ব কমে যায়, কিন্তু যারা কম কথা বলে এবং সঠিক সময় বলে তাদের প্রতিটি কথা মানুষের হৃদয় ও মনে গভীর ছাপ ফেলে। এই পার্থক্যই একজন সাধারণ মানুষকে প্রভাবশালী করে তোলে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার উপস্থিতি শান্তির অনুভূতি তৈরি করে? এমন কেউ যিনি একটি কথাও না বলে অনেক কিছু প্রকাশ করেন? এই ধরনের মানুষেরা তাদের শক্তি কথায় নয় বরং নিয়ন্ত্রণে রাখেন। তারা জানেন যে প্রতিটি উস্কানির জবাব দেওয়া জরুরি নয়, কখনো কখনো সবচেয়ে ভালো প্রতিক্রিয়া হলো একেবারেই কোনো জবাব না দেওয়া। কল্পনা করুন, কেউ আপনাকে রাগে উস্কে দিচ্ছে আর আপনি শান্ত থেকে শুধু হাসছেন। সেই মুহূর্তে আসল ক্ষমতা কার হাতে থাকে? যখন আপনি প্রতিক্রিয়া দেখান তখন আপনি অন্য ব্যক্তির স্তরে নেমে আসেন, কিন্তু যখন আপনি শান্ত থাকেন তখন আপনি নিজেকে সেই স্তরের ঊর্ধ্বে তুলে নেন। এটাই নীরবতার প্রকৃত শক্তি। এটি আপনাকে শুধু পতন থেকে বাঁচায় না, বরং আপনাকে উন্নতও করে। চাণক্য বলেন, জ্ঞানী তিনি যিনি নিজের কথা নিয়ন্ত্রণ করেন।
নীরবতা আপনাকে এমন এক মর্যাদা দেয় যা হাজারো শব্দও দিতে পারে না। এখানেই আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারেন, নিজের ভুলগুলো চিনতে পারেন এবং অন্যের মনের কথা পড়তে শেখেন। আপনি যখন কম কথা বলেন, মানুষ তখন আরও মনোযোগ দিয়ে শোনে এবং আপনার নীরবতাই আপনার পরিচয় হয়ে ওঠে। নীরবতা শুধু আপনার ব্যক্তিগত শান্তির জন্যই নয়, আপনার সম্পর্ক এবং কর্মজীবনের জন্যই একটি শক্তিশালী হাতিয়ার। যখন আপনি সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন, তখন আপনার সম্পর্কের অপ্রয়োজনীয় দ্বন্দ্বগুলো দূর হতে শুরু করে, আর পেশাগত জীবনে এই গুণটি আপনাকে একজন সত্যিকারের নেতা হিসেবে গড়ে তোলে। কারণ নেতা তিনি নন যিনি সবচেয়ে বেশি কথা বলেন, বরং তিনি যিনি সবচেয়ে বেশি বোঝেন এবং সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করেন। পরিশেষে নীরবতা আপনাকে এমন এক স্তরে নিয়ে যায় যেখানে আপনার কারো কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন হয় না। আপনার অহং আপনাকে যতই সাড়া দিতে এবং নিজেকে প্রমাণ করতে বলুক না কেন, প্রকৃত উপলব্ধি বলে যে আপনার ক্ষমতা দেখানোর মতো কোনো বিষয় নয়, বরং তা যাপন করার বিষয়। এটা সত্যি, যখন আপনি অহেতুক তর্কে শক্তি নষ্ট না করে নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করেন, তখন আপনার কাজ, আপনার ফলাফল এবং আপনার ব্যক্তিত্বই আপনার হয়ে কথা বলতে শুরু করে। এটাই নীরবতার প্রকৃত শক্তি, যেখানে প্রতিক্রিয়ার অবসান ঘটে এবং প্রকৃত নিয়ন্ত্রণ শুরু হয়। অধ্যায় ৩, উত্তেজক বিষয়কে আয়ত্ত করা। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার রাগের বোতামটি খুব সস্তা হয়ে গেছে? যে কেউ এসে তাতে চাপ দিয়ে চলে যায়। একটি ছোট মন্তব্য, একটি বিদ্রূপ, একটি সমালোচনা, আর আপনার পুরো মেজাজটাই পাল্টে যায়। এখন একটু থেমে ভাবুন, যদি যে কেউ আপনাকে এত সহজে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আপনার কি আদৌ কোনো প্রকৃত নিয়ন্ত্রণ আছে? এখানেই চাণক্য আমাদের একটি গভীর শিক্ষা দেন। অন্যদের জয় করার আগে নিজের মনকে জয় করতে শিখুন। কারণ যতক্ষণ আপনার মন অন্যের কথায় প্রভাবিত থাকবে, ততক্ষণ আপনি কখনোই সত্যিকারের মুক্ত হতে পারবেন না। উত্তেজক বিষয় কোনো বাহ্যিক জিনিস নয়, এটি আপনার ভেতরে লুকিয়ে থাকা একটি অসমাপ্ত অংশ, একটি পুরনো ক্ষত, একটি নিরাপত্তাহীনতা, একটি অমীমাংসিত অনুভূতি। যখন কেউ আপনাকে স্পর্শ করে, যখন কেউ আপনার সমালোচনা করে বা আপনার দুর্বলতার সুযোগ নেয়, তখন সেই ক্ষতটি সক্রিয় হয়ে ওঠে এবং আপনি কিছু না ভেবেই প্রতিক্রিয়া দেখান। কিন্তু সত্যিটা হলো, অন্য ব্যক্তিটি কেবল একটি বোতাম টিপে দিচ্ছে। আসল ব্যবস্থাটি আপনার ভেতরেই রয়েছে এবং যতক্ষণ না আপনি এই ব্যবস্থাটি বুঝবেন ও উন্নত করবেন, ততক্ষণ যে কেউই আপনাকে বারবার উস্কে দিতে থাকবে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বিবেচনা করুন। যদি কেউ উঠে দাঁড়িয়ে আকাশকে অভিশাপ দেয়, তাতে কি আকাশের কোনো প্রভাব পড়বে? একেবারেই না, কারণ আকাশ তার বিশালতা সম্পর্কে সচেতন। একইভাবে যখন আপনি ভেতর থেকে আপনার মূল্য, আপনার শক্তি এবং আপনার পরিচয় বুঝতে পারবেন, তখন পৃথিবীর কোনো কিছুই আপনাকে ছোট অনুভব করাতে পারবে না। চাণক্য বলেন যে জ্ঞানী ব্যক্তি তিনি, যিনি প্রতিটি পরিস্থিতিতে নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন। তিনি নন যিনি সবকিছুর প্রতিক্রিয়ায় সাড়া দেন। এবার তাড়াহুড়োর আসল খেলা শুরু হয়। এর মানে এই নয় যে আপনি রাগ করা বন্ধ করে দেবেন। রাগ হবেই এবং তার কারণও থাকবে, কিন্তু একমাত্র পার্থক্য হবে এই যে আগে আপনি রেগে গেলেই মুখ ফুটে বলতেন, কিন্তু এখন রেগে যাওয়ার পর আপনি থেমে যান। সেই 1 সেকেন্ডের বিরতি, সেই ছোট্ট বিরতি আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। সেই মুহূর্তে আপনি নিজেকে প্রশ্ন করেন, এই ব্যক্তি বা পরিস্থিতি কি আমার প্রতিক্রিয়ার যোগ্য? আর বিশ্বাস করুন, বেশিরভাগ সময় উত্তর হবে না। এই সচেতনতাই আপনাকে ভিড় থেকে আলাদা করে। সঙ্গীত, এটাই আপনাকে একজন প্রতিক্রিয়াশীল ব্যক্তি থেকে একজন নিয়ন্ত্রিত ও শক্তিশালী ব্যক্তিতে রূপান্তরিত করে। কারণ এখন আপনি সবকিছু ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করে দেন। আপনি বুঝতে শুরু করেন যে যে ব্যক্তি কঠোরভাবে কথা বলছে, সে ভেতরে ভেতরে গভীরভাবে সমস্যাগ্রস্ত। তার কথাগুলো তার চিন্তারই প্রতিফলন, আপনার বাস্তবতার নয়। যখন আপনি রাগের পরিবর্তে সহানুভূতি দিয়ে দেখতে শুরু করেন, আপনার ভেতরের প্রতিক্রিয়া আপনা আপনি শান্ত হয়ে যায়। ধীরে ধীরে আপনি এমন এক স্তরে পৌঁছান যেখানে উদ্দীপকগুলো আপনাকে স্পর্শ করতে পারে কিন্তু নাড়াতে পারে না। আপনি নেতিবাচকতা দেখেন ও বোঝেন, কিন্তু নিজের ভেতরে তাকে কোনো জায়গা দেন না। এটি এমন একটি অবস্থা যেখানে আপনি আবেগগতভাবে বুলেট প্রুফ হয়ে ওঠেন। এখন লোকেরা আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু প্রতিবারই আপনার শান্ত ভাব তাদের অবাক করে দেবে। আর এটাই প্রকৃত শক্তি। যখন পৃথিবী আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আর আপনি হাসেন, যা আপনার নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করে। এটাই উদ্দীপকের চাবিকাঠি, যেখানে প্রতিক্রিয়ার সমাপ্তি ঘটে এবং আপনার প্রকৃত স্বাধীনতার শুরু হয়। অধ্যায় 3, আবেগীয় বিচ্ছিন্নতার প্রকৃত শক্তি।
অনাসক্তির অর্থ কি সত্যিই শীতল ও হৃদয়হীন হয়ে যাওয়া, নাকি এটি নিজের হৃদয়কে রক্ষা করার সবচেয়ে বুদ্ধিদীপ্ত কৌশল? আমরা প্রায়শই মনে করি যে সব কিছুকে হৃদয়ে গ্রহণ করাই সত্য, কিন্তু চাণক্য আমাদের শেখান যে জ্ঞানী তিনি যিনি জানেন কোথায় সংযোগ স্থাপন করতে হবে আর কোথায় অনাসক্ত থাকতে হবে। কারণ আপনার ভেতরের সব কিছুকে স্থান দিলে আপনার মন দুর্বল হয়ে পড়ে, এবং সব কিছু থেকে সঠিক দূরত্ব বজায় রাখলে আপনি শক্তিশালী হন। আপনার জীবনকে একটি উঁচু পাহাড়ে আরোহণের মতো করে ভাবুন। আপনি উপরে উঠতে চান, আপনি সফল হতে চান, আপনি সুখী হতে চান, কিন্তু আপনার পিঠে একটি ব্যাগ। এটা অন্যদের কথায়, তাদের সমালোচনায়, তাদের মতামতে, তাদের আচরণে এবং আপনার নিজের রাগে পরিপূর্ণ। এখন প্রশ্ন হলো, এই ভারী বোঝা নিয়ে আপনি কি চূড়ায় পৌঁছাতে পারবেন? একেবারেই না। আর এখানেই আবেগীয় সংযমের প্রয়োজন হয়। এর মানে হলো আপনার অগ্রগতির গতি কমিয়ে দেওয়া পাথরগুলোকে এক এক করে ফেলে দেওয়া। আপনার ব্যাগ যত হালকা হবে, আপনার যাত্রাও তত সহজ ও দ্রুততর হবে। লোকেরা প্রায়ই জিজ্ঞাসা করে, আমরা যদি চুপ থাকি, যদি সবকিছু উপেক্ষা করি, তাহলে কি লোকে আমাদের দুর্বল ভাববে না? কিন্তু সত্যিটা হলো, যখন আপনি শান্তি ও আত্মসংযমের সাথে নীরব থাকেন, তখন আপনি দুর্বল হন না, বরং ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়ে ওঠেন। আপনার নীরবতা একটি প্রশ্ন হয়ে দাঁড়ায়, কেন এটা গুরুত্বপূর্ণ নয়? আর এই প্রশ্নটি অপর ব্যক্তিকে অস্বস্তিতে ফেলে দেয়। চাণক্যের মতে প্রকৃত শক্তি উচ্চস্বরে নয়, বরং আপনার নিয়ন্ত্রণে, সবকিছুতে প্রতিক্রিয়া না করার মধ্যে নিহিত, এমনকি যদি আপনি তা করতে চান। অনাসক্তি মানে জগৎ ত্যাগ করা বা সম্পর্ক থেকে পালিয়ে যাওয়া নয়। প্রকৃত অনাসক্তি মানে জগতের মাঝে থেকেও নিজের মনকে রক্ষা করা। এভাবে ভাবুন, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনি একটি মজবুত রেইনকোট পরে আছেন। বৃষ্টি থামে না, কিন্তু আপনাকেও ভেজায় না। একইভাবে লোকেরা আপনাকে বিচার করবে, নানা কথা বলবে, আপনার সমালোচনা করবে, কিন্তু যদি আপনার অনাসক্তির রেইনকোট থাকে, তবে তাদের কথা আপনাকে ভেদ করতে পারবে না। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা আমাদের সুখকে অন্যের আচরণের সাথে এক করে ফেলি। কেউ উত্তর না দিলে আমরা দুঃখ পাই, কেউ প্রত্যাশা অনুযায়ী আচরণ না করলে আমরা বিচলিত হই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার মূল্যবোধ কি এতটাই নিম্ন যে অন্য কারো আচরণ আপনার সম্পূর্ণ মানসিক অবস্থা নির্ধারণ করে দেয়? অনাসক্তি আপনাকে শেখায় যে আপনার সুখ আপনার নিজের দায়িত্ব, অন্য কারো নয়। এই সত্যটি সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আপনি অতিরিক্ত আসক্ত থাকেন, তখন ছোটখাটো বিষয়ও আপনাকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু যখন আপনি আবেগ শূন্য হন, তখন আপনি মানুষকে তারা যেমন ঠিক তেমনভাবেই গ্রহণ করেন। তারা আপনার চাওয়া অনুযায়ী যেমন হবে তেমনভাবে নয়। এটি আপনার সম্পর্কগুলোকে ভেঙে দেয় না, বরং সেগুলোকে আরও শক্তিশালীও পরিণত করে তোলে, কারণ সেগুলো আর প্রত্যাশার ভারে ভারাক্রান্ত থাকে না। এর মধ্যে লুকিয়ে থাকা আরেকটি গভীর উপলব্ধি হল ইতিবাচক অনাসক্তি। এর অর্থ হল আপনি আপনার কাজগুলো মন প্রাণ দিয়ে করেন, কিন্তু তার পরিণতির সাথে নিজেকে আবদ্ধ রাখেন না। আপনি যদি কাউকে সাহায্য করেন এবং সে আপনাকে ধন্যবাদ না দেয়, তাতে কিছু যায় আসে না, কারণ আপনি কাজটি নিজের সন্তুষ্টির জন্য করেছেন, তাদের অনুমোদনের জন্য নয়। এই চিন্তাই আপনাকে ভেতর থেকে মুক্ত করে। যখন আপনি এই স্তরে পৌঁছান, তখন আপনি এক গভীর সমুদ্রের মতো হয়ে যান। উপরে ঢেউ ওঠে, কোলাহল থাকে, কিন্তু ভেতরে সবসময় শান্তি বিরাজ করে। মানুষ আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, আপনার দুর্বলতাকে স্পর্শ করতে চাইবে, কিন্তু যদি আপনি সত্যিই অনাসক্ত হন, তবে তারা আপনাকে ভেদ করার কোনো পথ খুঁজে পাবে না। আর সেটাই আসল বিজয়, যখন পৃথিবী আপনাকে বারবার প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে, আর আপনি একটি কথাও না বলে হাসি মুখে নিজের শান্তি বজায় রাখেন। এটাই অনাসক্তি, এটাই নিয়ন্ত্রণ, এবং এটাই প্রকৃত সুখের পথ। চতুর্থ অধ্যায়, সৌম্যভাবে সাড়া দেওয়া। এখন আসে সবচেয়ে বড় প্রশ্ন, প্রতিবার চুপ থাকা কি ঠিক? নিজের মতামত প্রকাশ করে কি ভুল? একেবারেই না। আসল খেলাটা চুপ থাকা আর কথা বলার মধ্যে নয়। আসল পার্থক্যটা হলো প্রতিক্রিয়া দেখানো এবং সাড়া দেওয়ার মধ্যে। চাণক্য আমাদের শেখান যে জ্ঞানী সে ব্যক্তি নয় যে সব কিছুরই সাড়া দেয়, বরং সেই জ্ঞানী যে সঠিক সময়ে, সঠিক শব্দে এবং সঠিক আবেগ দিয়ে সাড়া দেয়। প্রতিক্রিয়া হলো একটি ধাক্কা, আকস্মিক, তীব্র এবং প্রায়শই অনুশোচনায় ভরা, কিন্তু সাড়া দেওয়া হলো একটি পছন্দ, একটি ইচ্ছাকৃত, শান্ত এবং কার্যকর পছন্দ। ধরুন কেউ আপনার সাথে অভদ্রভাবে কথা বলল, আপনার প্রথম প্রবৃত্তি হবে একই ভাষায় উত্তর দেওয়া, কিন্তু এখানেই আপনার আসল শক্তির পরীক্ষা হয়। যদি আপনি শান্তভাবে বলেন, পাথরের সাথে কথা বলতে আমার ভালো লাগে না, আমরা পরে কথা বলবো,
তবে আপনি শুধু সাড়া দিচ্ছেন না, আপনি পরিস্থিতির মাত্রা পরিবর্তন করছেন। এটা দেখাচ্ছে যে তুমি তোমার আবেগের প্রভু, আবার সেগুলোর দাসও। না, যখন আপনি সৌজন্যের সাথে সাড়া দেন তখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনি নিজেই পরিস্থিতি সামাল দেন। অপর ব্যক্তিটি সম্ভবত নাটক, তর্ক বা প্রতিক্রিয়া চায়, কিন্তু যখন তারা আপনার কাছ থেকে শান্তি পায় তখন তারা নিজেরাই অস্বস্তিতে পড়ে। এটাই সেই নীরব শক্তি যা কোনো রকম শোরগোল ছাড়াই বিজয়ের দিকে নিয়ে যায়। চাণক্যের মতে কথার ওপর নিয়ন্ত্রণই একজন ব্যক্তির প্রকৃত পরিচয়, এবং এই নিয়ন্ত্রণই আপনাকে ভিড় থেকে আলাদা করে। এর জন্যে আপনাকে আপনার আবেগীয় বুদ্ধিমত্তাকে শক্তিশালী করতে হবে। যখন রাগ জাগে তখন তাকে শত্রু ভাববেন না, একে একটি সংকেত হিসেবে দেখুন। এই সংকেতটি আপনাকে বলছে যে কিছু একটা আপনার ইচ্ছামতো হচ্ছে না, কিন্তু এই সংকেতের মানে এই নয় যে আপনার সঙ্গে সঙ্গে ফেটে পড়া উচিত। আসল উপলব্ধি হল সেই রাগটিকে অনুভব করা। এটিকে পর্যবেক্ষণ করুন এবং তারপর নিজের সাথে কথা বলুন। এই ছোট্ট ফাঁক, এই বিরতি আপনার পুরো ব্যক্তিত্বকে বদলে দিতে পারে। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া কোনো দীর্ঘ বক্তৃতা নয়, এটি একটি সাধারণ ঠিক আছে, একটি মৃদু হাসি বা এমনকি সম্পূর্ণ উপেক্ষা। কারণ প্রতিটি মানুষ এবং প্রতিটি জিনিস আপনার সময় এবং শক্তির যোগ্য নয়। যদি আপনি প্রতিটি ঘেউ ঘেউ করা কুকুরের দিকে পাথর ছুঁড়তে শুরু করেন, তবে আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। কোথায় থামতে হবে, কোথায় কথা বলতে হবে এবং কোথায় কেবল এগিয়ে যেতে হবে তা বেছে নেবার মধ্যেই প্রজ্ঞা নিহিত। যখন আপনি অপ্রয়োজনীয় তর্ক থেকে নিজেকে দূরে রাখেন, তখন আপনি কেবল সময়ই বাঁচান না, আপনি আপনার মানসিক স্বচ্ছতাও বাঁচান, আর সেই স্বচ্ছতাই আপনার প্রয়োজন। জিজ্ঞাসা করুন, এই পরিস্থিতিতে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কোনটি? এটি আপনাকে জীবনের বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কারণ কেবল একটি শান্ত মনই সঠিক পথে চিন্তা করতে পারে। সঙ্গীত। মনে রাখবেন, আপনার শান্ত ভাব আপনার দুর্বলতা নয়, এটি আপনার সবচেয়ে বড় ঘোষণা। এটি পৃথিবীকে বলে যে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণে আছেন এবং আপনার সুখ কারো কথা, আচরণ বা মতামতের ওপর নির্ভর করে না। আর যখন আপনি এভাবে বাঁচতে শুরু করেন, তখন মানুষ আপনার আশেপাশে তাদের আচরণ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে ফেলে, কারণ তারা বুঝতে পারে যে আপনাকে সহজে টলানো যায় না। এটিই হলো সুরুচিপূর্ণভাবে প্রতিক্রিয়া জানানোর শিল্প, যেখানে আপনি প্রতিবার জয়ী হন, কোনো হইচই না করে, কোনো লড়াই না করে, কেবল আপনার নিয়ন্ত্রণ এবং প্রজ্ঞার মাধ্যমে। সঙ্গীত। পঞ্চম অধ্যায়, কোলাহলপূর্ণ বিশ্বে আপনার শান্তি রক্ষা করা। বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সবকিছুর প্রতি প্রতিক্রিয়া না দেখানো কেবল একটি অভ্যাস নয়, বরং একটি অতি মানবীয় শক্তি। কিন্তু আসল চ্যালেঞ্জ শুরু হয় যখন আপনি এই ডিজিটাল এবং কোলাহলপূর্ণ জগতে পা রাখেন, যেখানে প্রতি মুহূর্তে কেউ না কেউ আপনার চিন্তা, আপনার মেজাজ এবং আপনার শান্তিকে প্রভাবিত করার চেষ্টা করছে। এখানেই চাণক্যের শিক্ষা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাইরের কোলাহল উপেক্ষা করা আপনার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আপনার মনকে শান্ত রাখা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। আজকের সবচেয়ে বড় লড়াই বাইরের জগতের সাথে নয়, বরং আপনার নিজের মনের ভেতরের কোলাহলের সাথে। সোশ্যাল মিডিয়া, জনমত, তুলনা এবং সমালোচনা, এই সব কিছু আপনার ভেতরে এমন এক কোলাহল তৈরি করে যা আপনাকে আপনার নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আর এ কারণেই প্রতিক্রিয়া না দেখানো এখন আর কোনো দক্ষতা নয়, বরং একটি জীবনধারা। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তবে অনুগ্রহ করে তা গ্রহণ করুন। আপনি যদি আগ্রহী হন, তাহলে অবশ্যই উইজডম অ্যান্ড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের জানান যে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, কারণ এই পথ একা চলার চেয়ে একসাথে চলা সহজ। আপনার ভেতরের শক্তি বাড়ানোর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপায় হল আত্মসচেতনতা। প্রতিদিন নিজের জন্য মাত্র 10 মিনিট সময় নিন। কোনো ফোন নয়, কোনো মনোযোগ নষ্টকারী বিষয় নয়, শুধু আপনি এবং আপনার চিন্তা। সেগুলিকে বিচার করবেন না, শুধু পর্যবেক্ষণ করুন। যখন আপনি নিজের ভেতরের অস্থিরতাকে চিনতে শুরু করবেন, তখন বাইরের অস্থিরতা আপনা আপনি দুর্বল হয়ে পড়বে। চাণক্য বলেন যে যে নিজেকে জানে তাকে কেউ পরাজিত করতে পারে না, এবং এই আত্মসচেতনতা আপনাকে এমন এক স্তরে নিয়ে যায় যেখানে আপনি আপনার আবেগের প্রভু হয়ে ওঠেন। আপনার মানসিক সীমানা শক্তিশালী করাও সমান গুরুত্বপূর্ণ। ঠিক যেমন আপনি আপনার বাড়ির দরজা সবার জন্য খোলেন না, তেমনি আপনার মনের দরজাও সবার জন্য খোলা থাকা উচিত নয়। আপনার শক্তি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, এবং তা কিভাবে ব্যয় করবেন সেই সিদ্ধান্ত নেবার অধিকার একমাত্র আপনারই। এটা আপনারই হওয়া উচিত। যখন আপনি এটা বুঝতে পারবেন,
তখন আপনি অপ্রয়োজনীয় তর্ক, নেতিবাচক মানুষ এবং অপ্রয়োজনীয় নাটক থেকে নিজেকে দূরে রাখতে শিখবেন। লোকেরা প্রায়শই আপনার দুর্বলতাকে লক্ষ্য করে আপনাকে উস্কে দেওয়ার জন্য আপনার অতীতকে ব্যবহার করবে, কিন্তু এখানেই আপনার প্রকৃত শক্তি প্রকাশ পায়। নিজেকে বারবার মনে করিয়ে দিন, লোকেরা আমার সম্পর্কে যা বলে আমি তা নই। প্রতিটি কঠিন পরিস্থিতিতে আমি যা বেছে নিই আমি তাই। এই চিন্তা আপনাকে ভেতর থেকে অটুট করে তোলে। এখানে একটি সহজ কিন্তু শক্তিশালী অনুশীলন রয়েছে। যখনই আপনি অনুভব করবেন যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এক মুহূর্তের জন্য থামুন। আপনার হাত দুটি বুকের ওপর রাখুন এবং আলতো করে বলুন, আমার শান্তি আমার দায়িত্ব। এই সহজ বাক্যটি আপনার মনকে নতুন করে সাজিয়ে দেয়। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে প্রতিক্রিয়া করা একটি পছন্দ, কোনো বাধ্যবাধকতা নয়। পরিশেষে মনে রাখবেন, জীবনে স্বচ্ছতা তখনই আসে যখন কোলাহল কম থাকে, এবং এই কোলাহল ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। যখন আপনি সেই কোলাহলকে শান্ত করতে শিখবেন, তখন আপনি কেবল সুখীই হবেন না, বরং এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে পৃথিবীর কোনো পরিস্থিতি সহজে টলাতে পারে না। এটাই প্রকৃত বিজয়, যখন আপনি এই দুনিয়ার কোলাহলের মাঝেও নিজের শান্তি বজায় রাখেন এবং প্রতিক্রিয়ার পরিবর্তে নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেন। ষষ্ঠ অধ্যায়, একজন শান্ত বিজয়ীর চিহ্ন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যারা সত্যিই উন্নতি করে, যারা জীবনে অসাধারণ কিছু অর্জন করে, তারা প্রায়শই খুব শান্ত প্রকৃতির হয়? তারা সব কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায় না, তারা প্রতিটি তর্কে ঝাঁপিয়ে পড়ে না, তারা প্রতিটি সমালোচনার জবাব দেয় না। এর কারণ কি? কারণ তারা জানে যে প্রতিটি ছোট প্রতিক্রিয়া তাদের মহৎ স্বপ্নকে ম্লান করে দেয়। চাণক্যের নীতিতেও একই কথা বলা হয়েছে, যে তার মনকে জয় করে সে সমগ্র বিশ্বকে জয় করে, এবং একজন শান্ত ব্যক্তি তিনি, যিনি তার মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছেন। যখন আপনি সবকিছুর প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন, তখন আপনার সামনে একটি নতুন জগৎ উন্মোচিত হয়। আপনি শুধু মানুষের কথা শোনেন না, আপনি তাদের বুঝতে শুরু করেন। তাদের কথার আড়ালে লুকিয়ে থাকা ভয়, নিরাপত্তাহীনতা, অস্থিরতা আপনার কাছে স্পষ্ট হয়ে ওঠে। তখন রাগ আপনা আপনিই দূর হয়ে যায় এবং তার জায়গায় আসে এক গভীরতর উপলব্ধি। এটাই সেই মুহূর্ত যখন আপনি আবেগগতভাবে পরিপক্ক হয়ে ওঠেন, যেখানে আপনি লড়াই করা বন্ধ করে বুঝতে শুরু করেন। গল্পের প্রজ্ঞার উদ্দেশ্য হল এমন এক স্তরে পৌঁছানো যেখানে আপনার নিছক উপস্থিতি শান্তির অনুভূতি তৈরি করে। আপনার নীরবতার এতটাই গুরুত্ব থাকা উচিত যে অপর ব্যক্তিটি তার নিজের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করে। কারণ প্রকৃত শক্তি উচ্চ কোলাহলে নয়, বরং সেই সাঙ্গীতিক নীরবতায় নিহিত, যা কিছু না বলেও অনেক কিছু বলে দেয়। সম্পর্কের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। প্রতিটি ঝগড়া হয় দুজন মানুষের মধ্যে। যদি একজন নীরব থাকে, তবে দ্বন্দ্ব সেখানেই শেষ হয়ে যায়। এর মানে এই নয় যে আপনি অন্যায় সহ্য করছেন, বরং এর মানে হলো আপনি এমন পর্যায়ে নামতে রাজি নন যেখানে আপনি আপনার মর্যাদা হারাবেন। চাণক্য বলেন, জ্ঞানী ব্যক্তি তিনি, যিনি একটি তুচ্ছ তর্কের জন্য নিজের সুনাম ঝুঁকির মধ্যে ফেলেন না। কখনো কখনো পিছু হটা মানে পরাজয় নয়, সেটাই আপনার সর্বশ্রেষ্ঠ বিজয়। যখন আপনি আপনার মর্যাদা বজায় রেখে একটি হতাশাজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন, তখন আপনি আপনার শক্তি সঞ্চয় করেন এবং এই সঞ্চিত শক্তি দীর্ঘমেয়াদে আপনার সাফল্য হয়ে ওঠে। যারা আজ আপনাকে দুর্বল মনে করে, তারা আগামীকাল আপনার সাফল্যে বিস্মিত হবে, কারণ আপনি আপনার শক্তিকে তর্কে নয়, বরং আপনার লক্ষ্যে নিবদ্ধ করেছেন। একজন নীরব বিজয়ী তার নীরবতাকেই তার কৌশল বানিয়ে নেয়। তারা জানে যে কথার কোলাহলের চেয়ে সাফল্যের ধ্বনি অনেক জোরালো, তাই তারা নিজেদের কাজ, উন্নতি এবং লক্ষ্যের ওপর মনোযোগ দেয় এবং ধীরে ধীরে তাদের জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ ও অপ্রয়োজনীয় জিনিস অদৃশ্য হতে শুরু করে। কারণ যখন আপনি কোনো প্রতিক্রিয়া দেখান না, তখন বিষাক্ত মানুষেরা সেই প্রতিক্রিয়া পায় না যার উপর ভর করে তারা টিকে থাকে, এবং তারা আপনা আপনিই দূরে সরে যায়। আপনার জীবনে কেবল তারাই থেকে যায় যারা আপনার শান্তির কদর করে। এটি একটি স্বাভাবিক ছাঁকনি যা অনায়াসে আপনার জগৎকে উন্নত করে, এবং এটি সেই পর্যায় যেখানে আপনি প্রকৃত স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করেন, যেখানে আপনাকে আর কারো কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন হয় না। শান্ত মানসিকতাই সবচেয়ে শক্তিশালী মানসিকতা। আর যদি আপনি এই পথে চলেন, তবে আপনি সেই বিশেষ দলে যোগ দিচ্ছেন যারা শুধু ভিড়ের সাথে চলে না, বরং আপনিই আপনার পথ নির্ধারণ করেন। কিন্তু মনে রাখবেন, এটা একদিনের কাজ নয়। প্রতিটি দিনই হবে এক নতুন পরীক্ষা,
প্রতিটি মানুষই নিয়ে আসবে এক নতুন চ্যালেঞ্জ। আর যতবার আপনি হাসবেন এবং নীরব থাকবেন, ততবারই আপনি বিজয়ের এক নতুন পথ তৈরি করবেন। আপনার ভেতরের শান্তিকে গন্তব্য বলে মনে করবেন না। এটা এমন এক যাত্রা যা আপনাকে প্রতিদিন যাপন করতে হবে। আজ এই মুহূর্তে নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আপনি কোনো ছোটখাটো জিনিসের বিনিময়ে আপনার শান্তি বিসর্জন দেবেন না, কারণ আপনার প্রতিক্রিয়া হলো আপনার শক্তির এক দান। আর আপনি কি আপনার মূল্যবান শক্তি এমন কাউকে দিতে চাইবেন যে আপনার কদরই করে না? উত্তরটা সবসময়ই না হবে। আপনি একজন যোদ্ধা, কিন্তু এমন একজন যিনি প্রতিটি ছোটখাটো যুদ্ধে লড়েন না, বরং সঠিক সময় এবং সঠিক স্থানে নিজের শক্তি ব্যবহার করেন। আপনার চোখে স্বচ্ছতা এবং হৃদয়ে শান্তি রাখুন, কারণ এটাই একজন প্রকৃত গুরুর চিহ্ন। যখন আপনি এই শান্ত ও শক্তিশালী মানসিকতা গ্রহণ করবেন, আপনার জীবন বদলে যাবে। আপনার সিদ্ধান্তগুলো উন্নত হবে, আপনার সম্পর্কগুলো আরও গভীর হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সুখ আর অন্য কারো হাতে থাকবে না। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের উপর নিয়ন্ত্রণ অর্জন করা। আর যদি তুমি এটা বোঝো, এই পৃথিবীর কোনো যুদ্ধই তোমার জন্য কঠিন হবে না। তোমার নীরবতা তোমার দুর্বলতা নয়, এটি তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি। এটি তোমার গভীরতম উপলব্ধি এবং তোমার সর্বোচ্চ পরিচয়। তাই বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এর মধ্যে কোনো মূল্য খুঁজে পাও, তাহলে এখনই হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন। নিচে কমেন্ট করে জানান এখন থেকে কোন পরিস্থিতিতে আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করবেন। মনে রাখবেন, আপনার স্থিরতাই আপনার প্রকৃত শক্তি। এই ধরনের আরও শক্তিশালী কন্টেন্টের জন্য সাথে থাকুন।